টানা 6 দিন ধরে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো জনবহুল শহর, আবার কখনো নিস্তব্ধ পাহাড়ি গ্রাম পেরিয়ে আজ 7ম দিনে আমরা পৌঁছেছি এই স্বপ্নের ঠিকানার দরজায়। আজ আমরা প্রবেশ করব বহু প্রতীক্ষিত লাদাখ অঞ্চলে। কলকাতা থেকে শুরু করা সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দিচ্ছে, কিন্তু পথটা সহজ নয়। আমাদের সামনে রয়েছে ভয়ঙ্কর এক বিখ্যাত ঘাটালু, একের পর এক বাঁক, যেটা শুধু বাঁকের নয়, মন আর সাহসেরও পরীক্ষা। সর্বশেষে আমরা পৌঁছাবো মোড়ে প্লেনের বিস্তীর্ণ ধূসরভূমিতে, এক স্বপ্নময় নিস্তব্ধতা যেখানে প্রকৃতির বিশালতা ও নীরবতা মিলেমিশে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। এই পর্বটা শুধুই একটা ভিডিও নয়, এটা আমাদের দুইজনের, দুই বাইকার, দুই বন্ধুর এক জীবন্ত গল্প, যেটা আজ সত্যিকারের হিমালয়ের হৃদয়ে প্রবেশ করছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সারচু। সারচুতে আজকে একটা ব্রাইট সানি ডে। আমরা কালকে ছিলাম হচ্ছে এই কটেজটা। এটা বেসিক্যালি কিন্তু একটা কটেজ কাম টেন্ট, মানে এগুলো কাঠের তৈরি। কাঠ মানে হচ্ছে প্লাইউডের তৈরি, এগুলো টিনের শেড, তার উপরে প্লাইয়ের ছাদ, আর চারদিক দিয়ে পুরো প্লাই দিয়ে কভার করা। ভিতরটা একটু গরম গরম ফিল হচ্ছিল, কিন্তু বাথরুমটা যেটা সেটাতে ডাইরেক্ট টিনের শেড, তো বাথরুমটা একটু ভিতরে ঠান্ডা ছিল। এখানে কিন্তু প্রচুর কটেজ রয়েছে, এইদিকেও প্রচুর কটেজ রয়েছে, ওইদিকেও প্রচুর কটেজ, এইদিকেও প্রচুর কটেজ রয়েছে। কটেজ মানে হচ্ছে বেসিক্যালি এগুলো হচ্ছে কিন্তু সুইচ টেন্ট। তো এই টেন্টে থাকার অপশনই একমাত্র রয়েছে সারচুতে। এখানে কিন্তু নেটওয়ার্ক কোনো কিছুই নেই, একমাত্র জিওর নেটওয়ার্কটা একটু রয়েছে, বাকি বিএসএনএল, এয়ারটেল, ভোদাফোন কোনো কিছুই নেই। এছাড়া এখানে ইলেকট্রিসিটি সোলারে চলে। একটা বাল্ব জ্বলছিল যেটা সোলারে সকালবেলা পাওয়ার হয়, আর রাতেরবেলা মোটামুটি 2-3টে পর্যন্ত চলে, তারপরে বন্ধ হয়ে যায়। আর এটিএম ফেসিলিটিও নেই এখানে কোথাও। মেডিকেল, মেকানিক কোনো কিছু অ্যাভেলেবেল পাবেন না আপনারা। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম, তখন আমরা যখন বেরিয়ে সবার আগে বাইকটা দেখলাম, রাতের বেলা এখানে কিন্তু টেম্পারেচার -1 থেকে 2 হয়ে গেছিল। তো তার জন্য বাইকের উপর পুরো বরফ পড়েছিল, বরফ জমেছিল। কি সুন্দর বরফের লেয়ার পড়ে আছে বাইকের সিটের উপর। আর সুরজিতের বাইকের যে স্যাডেল ব্যাগটা আছে সেই ব্যাগের উপরও সুন্দর বরফের লেয়ার রয়েছে। যেহেতু সূর্যের আলো ডাইরেক্ট পড়ছে, এখন বরফ সমস্ত কিছু গলে গেছে। তো আপনারা একটুখানি পাখির চোখে এই সারচুর প্রকৃতির মজা নিন। ততক্ষণে আমরা রেডি হয়ে দেখা করছি মোটো ব্লগ সেটআপে। কেমন লাগলো আপনাদের পাখির চোখে এই সারচু ভিলেজ? সেরকমভাবে কোনো লোকালিটি নেই, শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই এই ক্যাম্পিংগুলো করা। বাইক ফুল লোডেড। সকালে ব্রেকফাস্ট সেরকমভাবে কিছু করিনি, বাট ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি, ডায়ামক্স ট্যাবলেট খেয়ে নিয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না। সুরজিৎ বেরোই তো, ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে যাই। ওম নমঃ শিবায়। সারচুকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন বেশ সুন্দর ঠান্ডা ঝকমকে একদম ওয়েদার দেখুন, এখন পুরো নীল আকাশ। এই সারচুই কিন্তু হিমাচল প্রদেশের লাস্ট ভিলেজ। আর মানালি থেকে সারচুর ডিস্টেন্স কিন্তু 172 কিলোমিটার। আর এই সারচুর অল্টিটিউড কিন্তু 14,500 ফিট। এখানে পেট্রোল আপনারা পাবেন না, আর আপনাদেরকে জেরি ক্যান বা যে কোনো অয়েল কন্টেনারে করে আপনাকে তেল নিয়ে আসতে হবে। পুরো একদম নেক্সট পেট্রোল পাম্প কিন্তু কারুতে রয়েছে, লেতে। সারচু ব্রিজ আমরা কালকে রাতের বেলায় ক্রস করে চলে এসেছিলাম, তো তার জন্য আমাদেরকে সকালবেলা সারচু ব্রিজ ক্রস করার ঝামেলাটা নেই। এখন সোজা ঢুকে যাব একদম লাদাখ রিজিয়নে। আর পাহাড়টা দেখুন, সকালবেলা কিন্তু ভিউ শুরু হয়ে গেছে, অসাধারণ সুন্দর ভিউ। 6 দিন বাদে ফাইনালি আজকে আমরা পুরো নীল আকাশ দেখতে পাচ্ছি। ফাইনালি ওই যে ট্রাকটা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমরা ওই দিকটাতেই যাব। আর সামনেই কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আর এই পাহাড়গুলো কিন্তু ধূসর পাহাড়। আমাদের মানালির আগে থেকে পুরো সবুজ পাহাড় ছিল, আর তারপরে শুরু হয়ে গেছে এখন কিন্তু ধূসর পাহাড়। এই ধূসর পাহাড়ই কিন্তু চলবে পুরো লাদাখ রিজন। সামনে পাহাড়টাকে দেখুন, মানে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি কিন্তু পাহাড় যেন আমাদের কাছে আসছেই না, এতটাই দূরে রয়েছে পাহাড়। ও ভাই, রাস্তা দেখুন। আর আমার পাশে কিন্তু ভাগা রিভার চলে এসছে। সারচু থেকে বেরিয়ে সোজা আমরা লাদাখে ঢুকে যাব। আর তারপরে পড়বে ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড, ঘাটালুপ। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে, যে হেয়ারপিন বেন্ডগুলো পার করে করে আমাদেরকে অনেক উপরে উঠতে হবে।
শিডিউলে প্ল্যান করেছিলাম যে সকাল 7টায় বেরোবো, বাট সকাল 7টায় রোদই ওঠেনি এখানে। তো রোদটা না উঠলে ঠিক মানে জড়তাটা কাটছিল না, তার জন্য আমরা একটু লেট করে বেরোলাম। আমাদেরকে পৌঁছাতে হবে লে। আর এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হিমাচল প্রদেশ আর লাদাখের বর্ডার, টুইং টুইং ব্রিজ। এই ব্রিজটা ক্রস করব আর আমরা ঢুকে যাব লাদাখ রিজনে। And we have crossed the Himachal Pradesh via Tuing Tuing Bridge. Now we are at Ladakh. লে 244 কিলোমিটার। ও ভাই, আমরা লাদাখ ঢুকে গেছি। লাদাখ আমার গায়ে রীতিমতো কিন্তু কাটা দিচ্ছে, মানে ঠান্ডার কাটা না, মানে একটা ইমোশনাল কাটা বলতে পারেন যে আমি লাদাখ ঢুকে গেছি। 2178 কিলোমিটার ক্রস করার পরে আমরা ঢুকে গেছি লাদাখে। দেখুন, আপনি নেটওয়ার্ক না পেতে পারেন, ভালো খাবার দাবারের পরিষেবা না পেতে পারেন, ভালো হোটেল হোমস্টে না পেতে পারেন, কিন্তু আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে BROK, বর্ডার রোড অর্গানাইজেশন, যারা পুরো দায়িত্ব সহকারে এই রাস্তা তৈরি করেছে এবং রাস্তার আশেপাশে সমস্ত সাইনবোর্ড একদম দায়িত্ব সহকারে লিখে রেখেছে, লাগিয়ে রেখেছে। তো আপনার জার্নিতে রাস্তা চিনতে কোনো রকম অসুবিধা হবে না। আমরা কিন্তু কালকে সারাটা দিন উইদাউট জিপিএসে চালিয়েছি, আজকেও সারাদিন আমরা উইদাউট জিপিএসেই চালাবো। যেহেতু নেটওয়ার্ক থাকে না, তো জিপিএসের কোনো প্রশ্নই নেই। দেখুন, সামনে এখানে জিগজ্যাগ রোড আছে আর হর্ন মারতে বলছে, তো আমি একটু হর্ন মেরে দিলাম, তো সামনে থেকে কোনো গাড়ি আসলে বুঝতে পারে। এটা কি ব্রিজ? ব্র্যান্ডি ব্রিজ। ও ভাই, কি নাম ব্রিজের, নাম ব্র্যান্ডি ব্রিজ। ব্র্যান্ডি ব্রিজ জাস্ট পার করলাম আমরা। হুইস্কি ব্রিজ, আগেরটা ছিল ব্র্যান্ডি ব্রিজ, এবার হচ্ছে হুইস্কি ব্রিজ আমরা জাস্ট পার করছি। রাস্তাটা একটু খারাপ, হুইস্কি ব্রিজের রাস্তাটা একটু খারাপ, একটু নেশা হয়ে গেছে হুইস্কি খেয়ে, তাই জন্য একটু রাস্তাটা খারাপ হয়ে গেছে। হুইস্কি ব্রিজ। ও ভাই, সামনে পাহাড়টা দেখুন একবার। ও বাবা রে, কি লাগছে পাহাড়টা। পাহাড়টার সামনে দেখুন মেঘটা রয়েছে, আর সূর্যের আলোতে মেঘের ছায়াটা পাহাড়টার উপর পড়েছে। আর এদিকে আর একটা পাহাড় দেখুন কিরকম টাইপের কালারটা, আর কিরকম স্ট্রাকচারটা দেখুন, অদ্ভুত টাইপের, অদ্ভুত টাইপের। এদিকের পাহাড়টা একরকম স্ট্রাকচার, এদিকের পাহাড়টা একরকম স্ট্রাকচার। এই ট্যাঙ্কগুলো সব হচ্ছে কারু যাচ্ছে। আর আমার পাশে আছে হচ্ছে ভাগা রিভার। দেখুন, ভাগা রিভারের একদম গা ঘেঁষে ঘেঁষে আমরা যাচ্ছি। ওকে, আমরা চলে এসেছি ঘাটালুপের শুরুতে। সারচু থেকে 20 কিলোমিটার পরে পেয়ে যাবেন আপনারা ঘাটালুপ। এখান থেকে শুরু হচ্ছে ঘাটালুপের স্টার্ট। তো আমি জাস্ট বাইকটাকে এখানে পার্ক করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। 13,780 ফিট উপরে হচ্ছে এই ঘাটালুপটা। এখান থেকে কিন্তু আরো অনেক উপরে যেতে হবে, মানে এখান থেকে রাস্তা শুরু হচ্ছে এদিকে, আর এখান থেকে পাং হচ্ছে 51 কিলোমিটার দূরে। আর এই ঘাটালুপের যে ডিস্টেন্স, মানে এই যে পুরো লুপটা, এই লুপের ডিস্টেন্স হচ্ছে টোটাল 10 কিলোমিটার। আর এই ঘাটালুপটা কিন্তু নাকিলা পাসের রিজনে আসছে। আর এই ঘাটালুপ পার করে, মানে যখন আমরা ঘাটালুপটা এন্ড করব, তারপরে আসবে হচ্ছে আমাদের সেকেন্ড পাস, নাকিলা পাস। আর এই রাস্তাটাই কিন্তু বলা হয় মোস্ট চ্যালেঞ্জিং আর স্কেয়ারিস্ট রোড। এত বড় বড় লুপ রয়েছে, কারণ দেখুন এখানে 21 লুপস রয়েছে, মানে 21 হেয়ারপিন বেন্ডস। সেই 21 হেয়ারপিন বেন্ডস পার করে উপরে যেতে হবে। এই ঘাটালুপকে কিন্তু অনেকে একটা হন্টেড প্লেসও বলা হয়, কারণ এই ঘাটালুপের যা শুরুটা, এখান থেকে একটু কিছুটা এগোলেই একটা টেম্পল আছে। সেই টেম্পলের হিস্ট্রিটা আমি ওইখানে গিয়েই বলবো। তো চলুন আমরা ঘাটালুপের জার্নিটা স্টার্ট করি। তো এবার আমাদের ঘাটালুপ স্টার্ট হচ্ছে, আর আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি ঘাটালুপ জয় করতে। আর একটা কথা বলে দিই, ঘাটালুপে কিন্তু আপনারা এই ঘাটালুপের পথে, এই 10 কিলোমিটার পথে কিন্তু আপনারা কোনো জল খাবার কিছুই পাবেন না, বিশেষ করে জলের কোনো ব্যবস্থা পাবেন না। তো আপনারা কিন্তু অবশ্যই জল ক্যারি করবেন, কারণ এই জলের জন্য কিন্তু এই ঘাটালুপে কোনো এক সময় এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছিল। জল পিপাসায় এই ঘাটালুপ পার করতে পারেনি, সে এখানে মৃত্যুবরণ করেছিল। তো ফার্স্ট হেয়ারপিন বেন্ডটা আমরা নিয়ে নিলাম। দেখুন, ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখন এক এক করে আস্তে আস্তে উপরে যাব। সাইডটা দিয়ে যাবেন, কারণ ট্রাক যায়, তো দুই সাইডের রাস্তাটা সমতল আছে, মাঝখানটা উঁচু হয়ে গেছে। হয় ডান সাইড অথবা বাঁ সাইড, যে কোনো একটা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো পথে তার প্রচণ্ড জল পিপাসা পায়, তার কাছে কোনো জলের বোতল বা জল খাওয়ার কোনো অপশান ছিল না। ট্রাক দাঁড় করিয়ে তার সহকর্মীকে পাঠায় সামনের কোনো গ্রাম থেকে জল আনতে। গ্রাম এখান থেকে অনেকটাই দূর, এখানে এতটাই ঠান্ডা, আর সময়টা ছিল রাত্রিবেলা। সেই ট্রাক ড্রাইভার একটা টাইমে জল পিপাসা আর ঠান্ডা দুটোর কারণে সে এখানে দেহত্যাগ করেন। তো শোনা যেত নাকি রাতের বেলাতে এখানে ট্রাক না থাকলেও ট্রাকের আওয়াজ পাওয়া যেত, একটা ভয়ঙ্কর বিকট বিকট শব্দ নাকি এসব জায়গাতে হতো কোনো এক কালে। এখন আর হয় না। কেন হয় না
সেটার পিছনে কারণ আছে, সামনে গিয়ে আপনাকে বলছি। তো সেই জন্য এই ঘাটালুপকে হন্টেড প্লেস বলা হয়। শোনা যায় যে সেই ট্রাক ড্রাইভারের আত্মা এখানে ঘুরে বেড়াতো, জল চাইতো, এখানে অনেক লোকের কাছে নাকি রাতের বেলা জল চাইতো। ঘাটালুপস অলরেডি আমরা চলছি, দেখুন সামনে ট্রাকগুলো উপরে উঠছে। কলকাতা লাদাখ রাইডের আরেকটা মাইলস্টোন ঘাটালুপ আমরা ক্রস করছি। যে গল্পটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটাতেই সেই ঘটনাটা ঘটেছিল। তো তার জন্য এখানে একটা মন্দির বানিয়ে দেওয়া হয়েছে সেই ট্রাক ড্রাইভারের নামকরণে। এখানে দেখুন কত জলের বোতল পড়ে আছে। আপনাদের মনে হতে পারে যে এটা একটা আবর্জনার জায়গা, কিন্তু না, এটা একটা মন্দির। আর এখানে সবাই জলের বোতল মানে জল দিয়ে তারপর এখান থেকে উঠে যায়। এই যে আমরাও সঙ্গে করে জল নিয়ে এসেছি। তো আমরা বোতলটা ছুঁড়ে মারবো না, আমরা এই পাথরের উপর একটু জল দিয়ে দেবো। ভগবান তার আত্মাকে শান্তির কামনা করে পাথরে জল দিয়ে দিচ্ছি। ওং শান্তি, ওং শান্তি। 3 বার জল দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আসলে, ঘাটালুপে আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে একবার হলেও জল দিয়ে যাবেন। চেষ্টা করবেন বোতল না ফেলার, এনভায়রনমেন্টের ক্ষতি, যাতে আপনার যাত্রা শুভ হয়। কাউকে জল দেওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি পুণ্যের কাজ করা। তো লুপ প্রায় শেষের পথে। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখুন আমার আশেপাশে যে দেখুন ছোট ছোট লাল লাল, সবুজ সবুজ, সবুজ ঠিক না, অরেঞ্জ অরেঞ্জ, হলুদ হলুদ রয়েছে। এগুলো কিন্তু ছোট ছোট পাহাড়ি ঘাস। এই ঘাসগুলো কিন্তু সবুজ না, গ্রে কালারের। এইসব পাহাড়ে কিন্তু সবুজ ঘাস আপনারা পাবেন না, একেবারে ধূসর পাহাড়। কিন্তু পাহাড়ের যা লুক, যা ভিউ, তাতে আপনাকে মুগ্ধ করে দেবে। চলুন আমরা এগিয়ে যাই ঘাটালুপের একদম উপরে। তারপরে আপনাদেরকে এই ঘাটালুপের একটা সুন্দর ভিউ দেবো, তাও আবার পাখির চোখে। তো আমরা চলে এসেছি ঘাটালুপের এন্ডে, আর আপনাদেরকে এখন দেখাচ্ছি পাখির চোখে এই ঘাটালুপটায় কেমন লাগে। তো কেমন লাগলো আপনাদের পাখির চোখে এই ঘাটালুপের বৈচিত্র্য? তো আমরা ঘাটালুপের শুরুতে ছিলাম 13,000 সামথিং, আর এখানে এখন দেখুন 15,302 ফিট উপরে আমরা চলে এসেছি। টোটাল 21টা লুপ আমরা কমপ্লিট করেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নাকিলা পাসের দিকে। ঘাটালুপটা জাস্ট পার করেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের এই লাদাখ ট্রিপের সেকেন্ড পাস, আর লে মানালি হাইওয়ের সেকেন্ড পাস নাকিলা পাস। আজকে সারাদিনে আমরা টোটাল কিন্তু 3টে পাস ক্রস করব। আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবেন। আপনারা যারা লাদাখ আসতে চাইছেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ভিডিওতে পাবেন, প্রত্যেকটা জায়গার ইনফরমেশান, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর লাদাখ ট্যুর কমপ্লিট করে, লাদাখ ট্যুরের ভিডিও সমস্ত কিছু শেষ করে আপনাদের জন্য কিন্তু আমি আমার ট্যুর প্ল্যান নিয়ে আসবো লাদাখের জন্য। যে ট্যুর প্ল্যান দেখলে আপনি বাইক নিয়ে যান, অথবা ফ্লাইটে যান, অথবা ট্রেনে যান, অথবা আপনার নিজস্ব গাড়িতে যান, যেভাবেই লাদাখ যান না কেন, আপনার জার্নি হয়ে উঠবে একদম সহজ ও সরল। ঘাটালুপের যে অল্টিটিউড, তার থেকেও উপরের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে নাকিলা পাস অনেকটাই উপরে। আমরা নাকিলা পাসের ওখানে যাব, তারপরে সামনে কিছুটা এগিয়ে যদি কিছু খাওয়া দাওয়ার দোকান পাওয়া যায়, আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নেবো। তো আমরা অনেকটা যেহেতু উপরে উঠছি, তো আমি কিন্তু হেলমেটের মধ্যে আবার লাস্ট এপিসোডের মতো কর্পূর দিয়ে দিয়েছি। তো যার ফলে কি হচ্ছে না, আমাদের একটু কর্পূরটার গন্ধ নিতে নিতে যাচ্ছি, যাতে অক্সিজেনের ঘাটতিটা মিটতে পারে। ওই যে দেখা যাচ্ছে নাকিলা পাস। আমরা কিন্তু চলে এসেছি নাকিলা পাস, অল্টিটিউড 15,547। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নাকিলা পাসের ফলক, অল্টিটিউড 15,547 ফিট। আর অসাধারণ নাকিলা পাসের ভ্যালিটা। এই পাসে ওঠার আগে রাস্তাটা কিন্তু একটু খারাপ, প্রচুর লোকজন আসছে, ছবি তুলছে। আমরাও এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা ওই দিক থেকে আসলাম, এসে এই হচ্ছে নাকিলা পাস। এইখানে দেখুন সবাই সুন্দর সাজিয়ে রেখেছে পাথরগুলোকে, কত সুন্দরভাবে লাগছে। ভিউটা দেখুন কত সুন্দর। এই পুরো রাস্তাটা এদিক থেকে ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই নাকিলা পাসটা কিন্তু জান্সকার রেঞ্জের মধ্যে পড়ে, মানালি থেকে 220 কিলোমিটার অলমোস্ট। আর এই নাকিলা পাস থেকে লে কিন্তু 207 কিলোমিটার দূরে। আর এখানকার ওয়েদার কন্ডিশন কিন্তু খুব একটা প্রেডিক্টেবল না, মানে অনেক সময় র্যান্ডামলি আপ অ্যান্ড ডাউন করে। তো এখানে কিন্তু কোনো স্টের অপশান নেই, থাকার অপশান নেই। আপনারা জল খাওয়া দাওয়া এখানে কিছুই পাবেন না। আপনারা যদি জল খাওয়া দাওয়া করতে হয়, নাকিলা পাস থেকে নিচের দিকে নামতে হবে, তারপরে আপনারা গিয়ে কাছের দিকে গিয়ে পাবেন। আর লে মানালি হাইওয়ের সেকেন্ড পাস হচ্ছে এই নাকিলা পাস। তো নাকিলা পাস ডান অ্যান্ড ডাস্টেড করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লের দিকে। সামনে আসছে হুইস্কি নালা বলে একটা জায়গা, যেখানে কিছু খাবার দোকান পাবেন। তো সারচু থেকে আমরা 40 কিলোমিটার চলে এসেছি, যেখানে আসলে 40 কিলোমিটার পর পাইলাম হচ্ছে আমরা নাকিলা পাস। আর নাকিলা পাস থেকে আরও
4-4.5 কিলোমিটার পর আপনারা পাবেন হচ্ছে হুইস্কি নালা। এবারে আমরা একটু নিচের দিকে নামবো আবার। তো হুইস্কি নালাতে একমাত্র আপনারা পাবেন খাওয়া দাওয়ার দোকানের অপশান। এর আগে কিন্তু সারচু থেকে এই অবধি কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো দোকান পাবেন না। তো সেই বুঝে প্ল্যান করবেন, জল সঙ্গে রাখবেন। তো এই হলো হুইস্কি নালা, নাকিলা পাস, তারপরে আসে হুইস্কি নালা 4.5 কিলোমিটার পর, আর এরপরে আসে হচ্ছে লাচুংলা পাস। তো এই দুটো পাসের মাঝখানে পড়ে এই ব্রেকআউট এরিয়াটা। আপনারা যখন আসবেন এখান থেকে পাস করবেন তখন এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন আরামসে। আর এখানে কিন্তু নাইট স্টের অপশনও দেখা যাচ্ছে অনেকগুলো ক্যাম্প। আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে হুইস্কি নালাতে। তো আমাদের এই হুইস্কি নালাটা রয়েছে দুই দিকে দুটো হাই পাসেস। আমাদের ডান দিকে যেটা আমরা ক্রস করে আসলাম সেটা হচ্ছে নাকিলা পাস, আর এই বাঁ দিকে আমরা এর পরে যাব হচ্ছে লাচুংলা পাস। এই দুটো পাসের হাই অল্টিটিউড পাসের মাঝখানে রয়েছে এই হুইস্কি নালা অ্যারাউন্ড 15,000 ফিটে। নাকিলা পাস থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার পরে এই পাসটা পড়বে। আর এখানে কিন্তু ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো হয় না, যেহেতু দুই সাইডে দুটো পাস রয়েছে। রাতের বেলা ওয়েদার বিভৎসভাবে চেঞ্জ হয়। আমরা খবর নিলাম যে এখানে স্টের অপশান রয়েছে, মানে রাত্রিবেলা আপনি এখানে 200 টাকা দিলে মাত্র এখানে রাত্রেবেলা শুতে পারবেন, ঘুমোতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করবো একদমই এখানে থাকবেন না আনটিল আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি এমার্জেন্সি। এখানে থাকাটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তো যাই হোক, আমরা এই হুইস্কি নালাতে একটু জাস্ট রেস্ট নিচ্ছি। এখানে আমরা ম্যাগি অর্ডার করেছি, ডাবল এগ দিয়ে আন্ডা ম্যাগি, 50 টাকা নিচ্ছে। আর আমরা জল কিন্তু কন্টিনিউ খেয়ে যাচ্ছি শরীরকে হাইড্রেট রাখার জন্য। আর রোদের তাপ কিন্তু ভালোই লাগছে আমাদের মুখে, কারণ অনেকটা উপরে উঠে গেছি, তো ডাইরেক্ট সানলাইটটা কিন্তু মুখে ভালোই পড়ছে। তো সানস্ক্রিন মেখেও বেরিয়েছি। তো ম্যাগিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা লাচুংলা পাসের উদ্দেশ্যে। হুইস্কি নালা থেকে আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে নিলাম দুপুর 12টার সময়। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লাচুংলার দিকে। অক্সিজেন লেভেল এখানে কম, জাস্ট অক্সিজেনটা মাপলাম। এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। আমিও রিকমেন্ড করব আপনাদেরকে যে আপনারা এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, খাবে দাবে চলে যাবেন। আর আমরা সামনে যাচ্ছি লাচুংলা পাসের দিকে। লাচুংলা পাস অলমোস্ট 16,000 ফিট উপরে। নাকিলা পাস থেকে হুইস্কি নালা রাস্তা মোটামুটি খারাপই। জার্নির পথে আবার ধূসর বালি টাইপের পাহাড়, আর রাস্তা কিন্তু একদমই ভালো না। মোটামুটি এখন রাস্তার কাজ চলছে, হয়তো 1-2 বছরের রাস্তা আরও নতুন আরও ভালো হয়ে যাবে, কারণ অনেকটা চওড়া রাস্তার বেস তৈরি হয়ে গেছে। লাচুংলা, altitude 16,616. We have reached লাচুংলা। বাইকটাকে এখানে পার্ক করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লাচুংলার। তো আমরা ফাইনালি চলে এসেছি লাচুংলা পাস, লেমা আলি হাইওয়ের 3rd আর আমাদের ট্রিপের 3rd পাস যে লাচুংলা পাস। দেখুন অল্টিটিউড দেখাচ্ছে 16,616 ফিট। তো অনেকটা উপরে আমরা চলে গেছি, কিন্তু ওদিকে প্রচণ্ড জোরে হাওয়া বইছে, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বেশ ঠান্ডা হাওয়া। আমরা এখানে জাস্ট পাসটা দেখাবো। আর এখানে আমার পাশে শিব মন্দির আছে, এখানে সুন্দর একটা ছোট্ট শিব মন্দির। এটা আমাদের 3rd পাস। এখান থেকে টাংলাংলা পাস হচ্ছে 87 কিলোমিটার। আর সারচু থেকে আমরা প্রায় 55 কিলোমিটার পার করার পরে আসলাম হচ্ছে এই লাচুংলা পাসে। তো জাস্ট আপনাদেরকে দেখালাম, আর এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক জোরে হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা যেহেতু ঠান্ডা, তাই চাই না যে আমাদের শরীরটা খারাপ হয়ে যাক, কানে ঠান্ডা লেগে যাক। তো সেই জন্য এখান থেকে পালিয়ে গেলাম। তো এই নাকিলা পাস, লাচুংলা পাস, আর তার সাথে এই দুটোর মাঝখানে আছে হুইস্কি নালা। এইখানে কিন্তু ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো থাকে না, বিশেষ করে যে কোনো পাসে ওয়েদার কন্ডিশন ভালো থাকে না। চেষ্টা করবেন এখানে বেশিক্ষণ দাঁড়াতে না। আমার মনে হয় পাং পৌঁছানোর আগে অবধি রাস্তা এরকম হয়তো খারাপ থাকতে পারে। তো আমাদের আজকে এই নিয়ে 2 নম্বর পাস কমপ্লিট করলাম। ফার্স্টে করলাম নাকিলা পাস, তারপর আসলো লাচুংলা, আর এরপরে আরেকটা পাস আছে যেটা সবচেয়ে খতরনাক, সেটা হচ্ছে টাংলাংলা। তো সেটা 87 কিলোমিটার দূরে এখনও। টাংলাংলা পাস করার পরে আশা করছি আমাদের আর চাপ থাকবে না অতটা, তারপরে আমরা খুব ইজিলি লে পৌঁছে যেতে পারবো। লাচুংলা পাস ক্রস করার পরেও কিন্তু বেশ অনেকটাই আমরা খারাপ রাস্তায় চালাচ্ছি। সারচু থেকে ঘাটালুপ পর্যন্ত তো পুরো মাখনের মতো রাস্তা। ঘাটালুপের পর থেকে খারাপ রাস্তা শুরু হয়েছে, ঘাটালুপে কিছু কিছু জায়গা খারাপ। লাচুংলা ক্রস করে আমরা যাচ্ছি এখন পাংয়ের দিকে। মাটি পাথর ফেলে রেখেছে, এখানে কাজ হবে। वो आपका फ्रेंड से मुलाकात हुआ था, वो बहुत आगे चला गया था। हाँ, वो PB65 का ही नंबर था, ट्रैम्प। वो आगे चला गया बहुत, आपको बोल रहा मैसेज देने के लिए कि आप चले जाइए। चलिए, थैंक यू, ऑल द बेस्ट।
এই পাহাড়টার গা কেটে রাস্তা বানানো, সেই রাস্তার মধ্যে দিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি ব্রিজটা তৈরি হচ্ছে, এটা একটা নদীর লেভেলে খুব সম্ভবত। যেটা ওয়াটার দেখুন, নদীর জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে নদীর লেভেলে। তো বর্ষাকালে হয়তো এই নদীটা পুরো ভসে যায়, তো তার জন্য এই ব্রিজটা তৈরি হচ্ছে। ন্যাচারালি ক্রিয়েটেড এরকম পাহাড় দেখুন, এখানে দেখুন খাড়া খাড়া যেগুলো রয়েছে, এগুলো কিন্তু হাওয়া, মানে এত জোরে জোরে হাওয়া বয়, সেই হাওয়ার ফলে পাথরগুলো ক্ষয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই পাহাড়গুলো এইভাবে খাড়া হয়ে আছে। ওয়েলকাম টু পাং, 15,280 ফিট। তো আমরা জাস্ট পাঙে এসে পৌঁছালাম এখন। তো পাঙে একটু জাস্ট আমরা হাইড্রেশন ব্যাগটাকে রিফিল করে নিলাম। পাঙে আপনারা স্টের অপশান পেয়ে যাবেন, এটিএম, পেট্রোল এগুলো পাবেন না। আর খাবার দাবারের অপশান পেয়ে যাবেন, এখানে অনেক দোকানপাট পেয়ে যাবেন, দোকানপাট আছে দেখতে পাচ্ছেন। মেডিকেল ফ্যাসিলিটি পাবেন, মেকানিক পাবেন না। পাওয়ার বলতে, ইলেকট্রিসিটি বলতে এখানে আপনারা শুধুমাত্র সোলারই পাবেন। তো 15,240 ফিট উপরে এই পাং, একটা ছোট্ট গ্রাম। পাং থেকে বেরিয়ে সবার প্রথমে পড়বে হচ্ছে দেব্রিং, তারপরে পড়বে হচ্ছে মোরে প্লেন। লে মানালি হাইওয়েতে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে মোরে প্লেন। চলুন আপনাদেরকেও দেখাবো। নাকিলা পাস, হুইস্কি নালা আর লাচুংলা, এই তিনটে জায়গাতে কিন্তু থাকার অপশান পাবেন না। হুইস্কি নালা খুব রিস্কি জায়গা, থাকার চেষ্টা করবেন না। তো ওই তিনটে জায়গার পরে একমাত্র আপনারা পাঙে চলে আসতে পারেন থাকার জন্য বা নাইট স্টে করার জন্য। তো আমি রিকমেন্ড করবো, আপনারা যদি ফেসে যান ওই লাচুংলা, হুইস্কি নালা বা নাকিলা পাসের ওখানে, সোজা পাঙে চলে আসুন। পাঙে আপনারা স্টের অপশান পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার অপশান পেয়ে যাবেন। তো সেখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা দুই সাইডে পুরো পাহাড় আর পাহাড়, আর শুরু হয়ে গেছে মোরে প্লেনের রাস্তা। এই জায়গাটাকে বলে হচ্ছে মোরে প্লেন। মোরে প্লেন কেন বলে বেসিক্যালি দেখুন, এই রাস্তাটা হচ্ছে সোজা প্লেন সমতল ভূমির উপর, আর দুই সাইডে পুরো পাহাড় আর পাহাড়, এই দিকে পাহাড় আর সোজা পাহাড়। লে মানালি হাইওয়ের সবচেয়ে বিউটিফুল রোড। আর আমার আশেপাশে পাহাড়গুলোকে দেখুন একবার, খালি পুরো একবার গোল করে পাহাড়গুলো দেখে নিন, মানে চারিদিকে পাহাড় আর সামনে দিয়ে সমতল সোজা রাস্তা, অসাধারণ সুন্দর। আমরা 15,748 ফিটের উপর আছি। দেখে মনে হচ্ছে যেন আমরা একেবারে পৃথিবীর ছাদে চলে এসেছি, মানে এর উপরে আর কিছু নেই। দেখুন আপনারা একবার সামনে সোজা দেখুন, পুরো সোজা দেখা যাচ্ছে, পুরো সোজা রাস্তাটা সোজা যাচ্ছে, তারপরে একটুখানি এই দিকে যাচ্ছে, পুরো নীল আকাশ। আর এই মোড়ে প্লেনটা কিন্তু 40 কিলোমিটার লং, বুঝতে পারছেন তো, মানে 40 কিলোমিটার আমরা কন্টিনিউ চালাবো। তো আমরা জাস্ট মোরে প্লেন ক্রস করে আসলাম দেব্রিং, আর দেব্রিং থেকে দেখুন একটা রাস্তা এদিকে যাচ্ছে, সোজা হচ্ছে তাংলাংলা পাস আর সোজা লে। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে টিএসও মরিডির দিকে। কারজক বলে একটা গ্রাম আছে, যেখানে আছে টিএসও মরিডি লেক, টিএসও কার লেক। এই রাস্তাটা চলে যাচ্ছে রাইট সাইডে। আপনারা যদি লে না করে হানলে উমনুংলা করতে চান, তাহলে কিন্তু আপনারা এই রাস্তাটা ধরতে পারেন। আর যদি লে যান তাহলে সোজা চলে যাবেন। তো আমরা যেহেতু লেতে যাব, তো তাই জন্য আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো এই দেব্রিং থেকে কিন্তু তাংলাংলা পাস মাত্র 24 থেকে 25 কিলোমিটার দূরে। আর এই দেব্রিংয়ে আপনারা খাওয়া দাওয়ার অপশান পেয়ে যাবেন, থাকার অপশান সেরকমভাবে পাবেন না। তো দেব্রিংয়ে আপনারা কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবেন না, শুধুমাত্র টেন্টের কিছু অপশান পাবেন আর খাওয়া দাওয়ার অপশান পাবেন। এছাড়া নেটওয়ার্ক নেই একেবারেই, আর এটিএমও পাবেন না, মেকানিক পাবেন না, মেডিসিন ফ্যাসিলিটিও কিন্তু দেব্রিংয়ে নেই। আর দেব্রিং থেকে তাংলাংলা পাসের দূরত্ব 24 কিলোমিটার। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি তাংলাংলা পাস। এই তাংলাংলা পাস কিন্তু লে মানালি হাইওয়ে সবচেয়ে হাইয়েস্ট পাস। চলুন আপনাদেরকেও দেখাবো, আমরাও যাব, যেহেতু অনেক হাই অ্যালটিটিউড, তো রাস্তাও নাকি খুব কঠিন। তাংলাংলা আর মাত্র 18 কিলোমিটার। আর এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবার ওঠার রাস্তা। এতক্ষণ আমরা মোটামুটি সোজাই চালাচ্ছিলাম সমতলের মধ্যে, মানে পাহাড়ের উপরে। এবার আস্তে আস্তে ওঠার রাস্তা শুরু। এই শুরু হচ্ছে, দেখুন এখান থেকে সমস্ত গাড়িগুলো, ট্রাকগুলো যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, বাট ওই দূরে দেখা যাচ্ছে ট্রাকগুলো আস্তে আস্তে উপর ওঠা শুরু হচ্ছে। 17 কিলোমিটার এখন ডাংলাংলা হয়ে গেল। 17 কিলোমিটার পরেই কিন্তু আমরা পেয়ে যাব লে মানালি হাইওয়ের হাইয়েস্ট পাস। ফাইনালি আমরা চলে আসলাম টাংলাংলা পাস। টাংলাংলা পাস আমি একটা দেখলাম এখন লে মানালির সবচেয়ে হাইয়েস্ট পাস। টাংলাংলা পাস ডান অ্যান্ড ডাস্টেড। তো ফাইনালি আমরা চলে এসেছি লে মানালি হাইওয়ের সবচেয়ে হাইয়েস্ট পাস টাংলাংলা পাস। দেখুন এখানে লেখা আছে অল্টিটিউড 17,482 ফিট, মানে গুরুদংবারের থেকে কিন্তু একটু নিচে, হাইয়েস্ট অফ লে মানালি হাইওয়ে। আরও দেখুন এখানে লেখা আছে ইউ আর পাসিং থ্রু 12th হাইয়েস্ট পাস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের 12 নম্বর হাইয়েস্ট পাস। আর আগে এই পাসটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল। তো টাংলাংলা পাসে আসলেই দেখবেন আপনার একটা গোল সার্কেল আছে, আর এই চারদিকটা দেখবেন একটা সুন্দর একটা মন্দির টাইপের, এখানে একটা মন্দির টাইপের করা হয়েছে, আর প্রচুর পতাকা টাইপের রয়েছে। দেখুন এখানে সেই তিবেতিয়ান ফ্ল্যাগস পুরো সাজানো রয়েছে, সুন্দর আবহাওয়া। আর এখান থেকে কিন্তু আপনারা পুরো মাউন্টেনের কিন্তু একটা দেখুন, এই সাইডে মাউন্টেনগুলো দেখুন একবার, পুরো মাউন্টেনের একটা সুন্দর রেঞ্জ দেখতে পাবেন, কত সুন্দর লাগছে। এখানে অনেক হাই অল্টিটিউড, হাওয়াটা একটু কম দিচ্ছে, বাট আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট ছবি তুলবো, তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব লের উদ্দেশ্যে। আপনারা একবার টাংলাংলা পাসকে এখান থেকে একবার দেখে নিন পাখির চোখে। ততক্ষণ আপনাদের সাথে আবার দেখা করছি মোটর ব্লগ সেটআপে। মাথার উপরে রয়েছে, আর আমি আমার বাইকটা রিজার্ভে পড়ে গেছিল, তো টাংলাংলা পাস থেকে আমি আমার 5 লিটার জেরিক্যান আমার বাইকে ভরে নিলাম। এখন তেল মোটামুটি হাফের বেশি আছে। এবার আমরা বেরিয়ে যাব। পাখির চোখে আপনাদের টাংলাংলা পাস কিরকম লাগলো? এখানে কিন্তু বরফ পড়ে, দেখুন টাংলাংলা পাসে বরফ দেখা যাচ্ছে, নিচে বরফ জমে রয়েছে এখানে। আর রাস্তাটা টাংলাংলা পাসের পরে কিন্তু বেশ খারাপ লাগলো। মোড়ে প্লেনের পরে টাংলাংলা পাসের রাস্তা খুব একটা খারাপ না, বাট টাংলাংলা পাসের পর থেকে কিন্তু রাস্তাটা একটু খারাপ, বেশ খারাপ। সামনে দেখুন স্নো পিক মাউন্টেন। তো সুরজিতের একটু শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে বলছিল, তাই আমি বললাম যে তুমি যাও, আগে এগিয়ে যাও, আমি তোমাকে ধরে নেবো। আমার সেরকম কোনো খুব একটা সমস্যা করছে না। টাংলাংলা পাস থেকে এবার আমরা যাবো হচ্ছে উপসির দিকে। ওই পাশের রাস্তাগুলো দেখুন, আস্তে 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 আমরা নিচের দিকে নামবো। নেমে আমরা 13,000 ফিটে চলে যাব। 17,000 থেকে 13,000 ফিটে গেলে কিন্তু আমাদের শরীরের যে সমস্যাগুলো হচ্ছে হাই অল্টিটিউডের জন্য, সেই প্রবলেমগুলো কমে যাবে। আমার বাইকে পেট্রোলটা একটা বিরাট বড় টেনশন, কারণ আমি খুব একটা ভালো মাইলেজ পাচ্ছি না, হয়তো 25-26 পাচ্ছি। জেরিক্যানটাই একমাত্র আমার ভরসা। সুরজিৎ ভালো মাইলেজ পাচ্ছে ওর মিটিওরে, ওর এখনো হাফ পেট্রোল শেষ হয়নি। আমরা দুজনেই টান্ডি থেকে একসাথে ফুল ট্যাঙ্ক করেছিলাম, কিন্তু ওর এখনো হাফ ট্যাঙ্ক তেল রয়েছে, আর আমার তো রিজার্ভে পড়ে 30-35 কিলোমিটার চলে গেছে। উপসি এখান থেকে মাত্র 58 কিলোমিটার, যেতে যেতে হয়তো আমাদের 6টা বেজে যাবে। তো আমরা এতটা নিচে নেমে গেলাম যে এখন আর সূর্যটাকে পাবো না এরপর থেকে। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আমাদের, পাহাড়ের পিছনে সূর্যটা ঢাকা পড়ে যাচ্ছে। তো আমরা উপসি থেকে প্রায় 20 কিলোমিটার কাছে রয়েছি। আর এই উপসি যাওয়ার পথে একবার পাহাড়গুলো দেখুন, আমরা অনেকটাই নিচে নেমে গেছি। আমার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী যাচ্ছে এখান থেকে। আর সামনে পাহাড়ের কালারটা দেখুন একবার, ধূসর কালার দেখলাম, হলুদ কালারের পাহাড় দেখলাম, এবার হচ্ছে একটু মেরুন কালারের পাহাড়। উপসি ঢোকার 1 কিলোমিটার আগে আমরা জাস্ট একটা চেকপোস্টে দাঁড়ালাম। এখানে বেসিক্যালি একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের 20 টাকার একটা রসিদ কাটালো, আর জাস্ট বাইকের নাম্বারগুলো দেখে নিল ওরা। এমনি আমাদের কোনো কিছু এন্ট্রি করতে হলো না, ওনারাই একটা পারচেজ নিয়ে এসে আমাদেরকে 20 টাকা করে পার হেড দিল, বললো আমাদেরকে চলে যেতে। আর দেখুন আমরা উপসি ব্রিজ ক্রস করছি, জলের প্রবাহটা দেখুন। তো উপসি থেকে কার্গিল, লে, থিকসে মনেস্ট্রি আর কারু যদি যেতে হয় তাহলে এই বাদিকের রাস্তা ধরতে হবে, আর এদিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে লোমা, চুমথাং, কিয়ারা আর হানলে। ওকে, তো উপসি থেকে হানলে যাওয়া যায় 200 কিলোমিটার, আর লে 49 কিলোমিটার, কারু হচ্ছে 14 কিলোমিটার। আমরা যাব সোজা, কারণ আমরা যাব আজকে লে, তো আমাদের আজকে ডেস্টিনেশন 49 কিলোমিটার। তো উপসিতে আপনারা হোমস্টের অপশান পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি তো এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে চারিদিকে লাইট ফাইট জ্বলছে, হোটেলের অপশান চালু হয়ে যাবে। আর এখানে আপনারা মেকানিক পেয়ে যাবেন। পেট্রোল পাম্প এখানে পাবেন না, এটিএম পাবেন না।
টাংলা পাস ছিল 17,400 ফিট অ্যাপ্রক্স, আর এই উপসি কিন্তু 11,200 ফিট। মানে বুঝতে পারছেন আমরা কতটা নিচে নেমে এসেছি। আমরা জাস্ট কারুতে ঢুকলাম, এখন একটু আগে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাইকে পেট্রোল ভরবো। এইটা একটা সার্কেল কারুর, এদিকে লে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো। দেখি খাওয়া দাওয়া কি পাওয়া যায়। কারুতে কিন্তু কোথাও আপনারা ননভেজ সেরকমভাবে পাবেন না, ম্যাক্সিমাম সব জায়গায় ভেজ। তো আমরা এই জেন ফুড এইখানে আমরা খেতে বসলাম, আর এখানে আমরা নিলাম হচ্ছে কড়াই পনির, আর তার সাথে নিলাম হচ্ছে রুটি। এইটাই আমরা এখন খাবো, মোটামুটি 7:10 বাজে। এটা খেয়ে দিয়ে আমরা, এটাই আমাদের রাতের খাবার, এরপরে আর আমরা কিছু খাবো না রাতে। এটা খেয়ে আমরা চলে যাবো সোজা লেতে, ওখানে গিয়ে আজকে রাতটা রেস্ট নেবো। তো কারু থেকে আমরা রাতের ডিনার সেরে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 8:06। কারুতে কিন্তু আপনারা সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবেন, যেরকম পেট্রোল পাম্প থেকে শুরু করে থাকার অপশান, খাওয়া দাওয়া, মেডিকেল ফেসিলিটি, এটিএম, সমস্ত কিছু অপশন পেয়ে যাবেন। কিন্তু নেটওয়ার্কে আপনার এয়ারটেল জিও চলছে না, বিএসএনএলের ইন্টারনেট একমাত্র চলছে এখানে। আমি বিএসএনএলের নেটওয়ার্ক ইউজ করছি পোস্টপেড, এটা আমার বিএসএনএল এখন জিপিএস লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে লে দেখাচ্ছে 50 মিনিট লাগবে যেতে। আর মাঝে যে পেট্রোল পাম্প পাবো সেই পেট্রোল পাম্পে আমি আমার বাইকের ফুয়েল আপ আর সুরজিতের বাইকের ফুয়েল আপও করিয়ে নেবো। এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি কারুর, এটা হচ্ছে কারুর পেট্রোল পাম্প। তান্ডির পরে এই হচ্ছে ফার্স্ট পেট্রোল পাম্প। লেতে ঢোকার আগে পরে হচ্ছে একটা মনেস্ট্রি, নাম হচ্ছে ঠিকসে মনেস্ট্রি। তো আমাদের প্ল্যান ছিল যে ঠিকসে মনেস্ট্রিতে একবার হলেও যাবার। এখন রাত্রেবেলা তো মনেস্ট্রি খোলা থাকবে না, স্বাভাবিক ব্যাপার, আর আপনাদের কিছু দেখাতেও পারবো না বাইরে থেকে। তো তার জন্য আর মনেস্ট্রিটা দেখাতে পারলাম না আপনাদেরকে। নেক্সট টাইম কখনো যদি সুযোগ পাই অবশ্যই দেখাবো। তো আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ঠিকসেতে একটা পেট্রোল পাম্পও রয়েছে। তো আপনারা যদি কোনো কারণে কারো মিস করে যান তাহলে কিন্তু ঠিকসে থেকেও পেট্রোল ভরতে পারবেন। খারদুংলা 61, লে 3 কিলোমিটার। রাস্তাটা দেখুন একবার, খালি মনে হচ্ছে না আমার জন্যই লাইটগুলো লাগিয়ে রেখেছে। ওয়েলকাম টু লে ইউটি লাদাখ। আর লাদাখ কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি, তো তার জন্যই লে ইউটি লাদাখ। আমার পাশে এদিক দিয়ে কিন্তু পাহাড় উঠে গেছে, কিন্তু আমি রাতের বেলা আপনাদেরকে বোঝাতে পারছি না, দেখে মনে হচ্ছে না মাটির ডালা কেউ ফেলে রেখেছে, কিন্তু এগুলো কিন্তু পুরো পাহাড়। আর এই দিকেও পাহাড় রয়েছে। গুগলে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাইকে বসে বসে আমরা প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করে গুগলে ভালো রিভিউ দেখে দেখে একটা হোটেল চুজ করলাম। নাম হচ্ছে দ্য কুরজা গার্ডেন। আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো এবং লোকেশনও দিয়ে দেবো। অসাধারণ সুন্দর এনভায়রনমেন্ট হোটেলটার। আপনাকে একবার রুমটা দেখিয়ে দিচ্ছি, আগে তার রুমটা দেখে নিন। একটা বিরাট বড় কিং সাইজের বেড, বেডের পাশে আছে একটা বেড সাইড টি টেবিল, তার সাথে 2টো চেয়ার আছে, এই দিকে আছে একটা ওয়ার্ডরোব, আর এখানে আছে একটা আয়না। আর এখানে আমাদের সমস্ত লাগেজগুলো রেখে দিয়েছি। দেখুন তারপরেও কত জায়গা, দেখুন পুরো রুমে কত বড় রুমটা, আপনারা একটা আইডিয়া করতে পারছেন এটার থেকে। এটা হচ্ছে বাথরুম, এখানে একটা টিভিও আছে, টিভি তো আমরা দেখি না তাই জন্য ইগনোর করলাম। তো এইখানে একটা বাথরুমে এখানে হ্যাঙ্গার, ওদিকে শাওয়ার, এদিকে কোমোড, এদিকে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা আয়নাও রয়েছে, এই যে আয়না। রুম যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার যে ছেলেরা রক্ষণাবেক্ষণ করছে এই হোটেলের, তাদের ব্যবহারও অসাধারণ সুন্দর। তো এরা প্রত্যেকেই কিন্তু কাশ্মীরের লোক, তাই জন্য এই হোটেলে আসলে আপনাকে সবার প্রথমে দেওয়া হবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যার নাম হচ্ছে কাওয়া, যেটা হচ্ছে কাশ্মীরি টি। অসাধারণ সুন্দর খেতে, আমরা খেলাম, আমাদেরকে দিল, আর একদম খেয়ে একদম শরীরটা পুরো রিফ্রেশ হয়ে গেল। আর এই রুম ছাড়াও আপনারা কিন্তু এখান থেকে একটা সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন এই জানলা থেকে। এই রুম থেকে যদি আপনারা জানলা দিয়ে একবার দেখেন, বাইরে থেকে কিন্তু পুরো গার্ডেনটা দেখতে পাবেন। রাতের অন্ধকারে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আগামী পর্বে আপনাদেরকে ভালোভাবে হোটেলের একটা ভালো ভিউ আপনাদেরকে দেখাবো। চটপট ফ্রেশ হয়নি, জাস্ট জামা কাপড় পরেই আপনাদেরকে দেখালাম হোটেলটা। ফ্রেশ হয়নি, তারপরে ব্যাক করছি আজকের ভিডিও সামারিতে। তো জাস্ট ড্রেস চেঞ্জ করে, এখনও ফ্রেশ হয়নি। ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে, বাট সেই রকম ঠান্ডা নেই যেরকম ঠান্ডায় আমরা সারচুতে আজকে ছিলাম। আজকে আপনাদেরকে সামারিটা দিয়ে দিই, তারপরে আমি ফ্রেশ হয়ে রাত্রিবেলা শুয়ে পড়বো। তো সকালবেলা আমরা জল, 2টো কিটক্যাট আর বিস্কুট কিনলাম, 230 টাকা নিয়েছিল। তো সেটা দুভাগ করলে হয় হচ্ছে 115 টাকা আমার আর সুরজিতের। হুইস্কি নালাতে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চের মাঝে একটা ব্রাঞ্চ টাইপের করেছিলাম হচ্ছে ম্যাগি দিয়ে। তো সেখানে আমাদের লেগেছিল হচ্ছে 100 টাকা দুজনের, তো পার হেড 50 টাকা করে হলো। আর তারপরে আমরা সোজা চলে আসলাম
কারোতে রাতের ডিনার করতে, মাঝে কিন্তু আমরা কোনো সেরকমভাবে কিছু খাইনি। কারোতে এসে রাতের বেলা আমরা ডিনার করেছিলাম, 280 টাকা নিয়েছিল সেখানে ডিনারে, তাহলে পার হেড হচ্ছে 140 টাকা। আর আজকে লেতে এসে আমরা হোটেল নিলাম, হোটেলের খরচা হলো 1000 টাকা করে পার নাইট, তাহলে পার হেড হচ্ছে 500 টাকা করে। রাতের বেলা জল খাওয়ার জন্য জল নিলাম, 6 বোতল জল নিল 30 টাকা করে, 180 টাকা, তো পার হেড হলো 90 টাকা। এই পথে আমি লেতে ঢোকার আগে কারোতে আমি পেট্রোল ভরিয়েছিলাম, আমার বাইকের ট্যাঙ্ক ফুল করিয়েছিলাম, প্লাস আমার যে 2টো জেরিক্যান আছে সেই 2টো জেরিক্যানও ফুল করেছিলাম 5-10 লিটার। টোটাল আমি 1300 টাকা তেল ভরেছিলাম কারু থেকে। তো এই সমস্ত খরচা মিলিয়ে আজকে আমার সারাদিনে এই খরচা দাঁড়ালো হচ্ছে 2195 টাকা। আর আজকে আমরা সারাদিনে টোটাল 253 কিলোমিটার রাইড করেছি, আর ওভারঅল 2430 কিলোমিটার আমরা বাইক রাইড করেছি। আর রাস্তার কন্ডিশন আমি কি বলবো, মানে আপনাদেরকে সারচু থেকে যখন আমরা বেরোলাম ঘাটালুপের আগে পর্যন্ত পুরো মাখনের মতো রাস্তা, আপনারা তো দেখেছেন। একদম ঘাটালুপ থেকে খারাপ রাস্তা শুরু হয়ে পড়লো হচ্ছে নাকিলা পাস, তারপরে হুইস্কিনালা, তারপরে হচ্ছে লাচুংলা পাস। এই রাস্তাটা পুরো খারাপ। পাং থেকে একেবারে সোজা মোড়ে প্লেন হয়ে যখন আমরা তাংলাংলা পৌঁছালাম, তাংলাংলা পর্যন্ত রাস্তাটা একদম সুন্দর, মানে খুব ভালো রাস্তা। তাংলাংলার পর থেকে আবার উপসি পর্যন্ত রাস্তাটা একটু ভালো, একটু খারাপ, একটু ভালো খারাপ, সব জায়গায় কাজ চলছে সেই রকম হবে। আবার উপসি থেকে কিন্তু লে পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো। আগামীকাল কিন্তু আমরা এই লেতে একটা দিন এক্সট্রা স্টে করব, আর লের সমস্ত জায়গার সাইট সিনগুলো ঘুরে দেখব। যতগুলো লের পপুলার প্লেস আছে সেই জায়গাগুলো ঘুরবো, আর আপনাদেরকেও শেয়ার করব সমস্ত ডিটেলস, আপনারা কিভাবে ঘুরতে পারবেন। তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন এপিসোড নিয়ে, একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।